আমাদের বাড়ি থেকে বেশ কিছুদিন ধরে একটা অস্বাভাবিক আওয়াজ আসছিল, গ গ। তো অনেকক্ষণ টাইম পর পর আওয়াজটা আসছিল। গুড মর্নিং। এই যে স্যারের চা বিস্কিট সব দেখি। এই যে গুড মর্নিং, সকাল সকাল মিটিং এ বলো। দেখছি এখানে আছে আমার চা, আর তার সাথে ম্যাডাম খাচ্ছেন আজকে ডালিয়া। না টিফিনে আছে জল আর এই যে বাটার ব্রেড, খেয়ে নেবে, ভেতরে বাটার আছে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বৃহস্পতিবার, স্কুল আছে অফিসও আছে, বাট ও এখন মিটিং এ বসেছে, ও দিয়ে আসতে পারবে না, আমাকেই যেতে হবে। তো মেয়েকে ডালিয়াটা খাইয়ে দিয়ে যাব। আমি তো রেডি হয়েই গেছি, এখন 9:25 মতন বাজে। চলো, আর আজকে ওয়েদারটা না বেশ মেঘলা, আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমার তো ঠান্ডা লেগেই গেছে, বাট আজকে সকালে একটু বেটার আছে। চলো 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 চলো। গুড মর্নিং বন্দনা। গুড মর্নিং অর্পিতা। চলো, মেয়েকে নামিয়ে দিয়েছি এবার বাড়ি এসে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ও অফিসে যাবে, তারা আছে। আর এখানে আলু উচ্ছে ভাজা করছি। আজকে পিওর গরমকালে যেমন খাই ঠিক সেই রকমই রান্না করব। আলু উচ্ছে ভাজা, টক ডাল আর সোয়াবিন। এই যে একটুখানি কালো সর্ষে ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কা আর কাঁচা আম। ও গরম পড়ে গেলে তো করবোই, বাট আজকে প্রথম হচ্ছে। অ্যাকচুয়ালি এখনো বলা যায় না যে পুরোপুরি গরম পড়েছে, তার কারণ হচ্ছে এত ওয়েদারটা আজকের বাজে। বাইরে যথারীতি মনে হচ্ছে একটা গলার স্টোল নিয়ে বেরোলে ভালো, তো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদের তো বংশ নেই, পুরো মেঘলা ওয়েদার, আর তার সাথে ঠান্ডা হাওয়া। আমার তো ঠান্ডা লেগে যা তো অবস্থা, সবারই তাই অবস্থা, সুতরাং বলা চলে না যে এখনো গরম পড়েছে। এই যে স্যারের ভাত, এই যে ভাত দাসমি ধরুন, সোয়াবিন আছে, বাবা সোয়াবিন আছে। স্যারের সোয়াবিন খাওয়া দেখে আমার লোভ লাগছে। না না, এই যে আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে ভাত আর সোয়াবিন। সেদ্ধ হয়নি, কারণ পুরো রান্নাটা হয়নি এখন, আমি সেটা জানি, ঠিক আছে? ওর জন্য বলেছিলাম 10 মিনিট পরে খেতে। খাওনি, দুপুরে খাবো আমরা সেদ্ধ, রাতে খাবে সেদ্ধ। হাফ সেদ্ধ সোয়াবিনে কত প্রোটিন জানো? জানো? পরে বলবো। চলো খেয়ে নি। হয়ে গেছে, মাসিরও কাজ হয়ে গেছে, এবার যাবো ম্যাডামকে আনতে। 12টা বাজে। দেখো পুরো মেঘলা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো, মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি, এখন 12:15 মতন বাজে। ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন ওয়াটারমেলন খাচ্ছে। এখন ওকে আর স্নান করাবো না, কারণ আসার পরই স্নান করাই না, মোটামুটি 10-15 মিনিটের বেশি, মোটামুটি 20-25 মিনিট পরই স্নান করাই বলতে গেলে। তো এই টাইমটায় আমি কি করি, আমার যেহেতু কাজ থাকে না, আমি ভিডিওর একটু এডিটিং করতে বসি, বাট আমি এবার একটু চেঞ্জ করছি। আমি পুরোপুরিভাবে দুপুর বেলাতেই করবো, আর ও না থাকলে করব। এখন এই টাইমটায় ও যেহেতু আছে, ওর সামনে আমি ফোনটা টাচই করবো না, ঠিক করেছি। ওকে পড়াবো, সন্ধ্যের দিকে ওকে পড়তে বসাই, কিন্তু সেটা হয়তো দেখা যায় 7 দিনের মধ্যে 3 দিন হয়, প্রতিদিন হয় না। হয়তো কাজকর্ম থাকে, কাজ থাকে, কখনো ইচ্ছা করে না, তো সব মিলিয়ে আর কি। বাট ও এখন নার্সারিতে উঠবে, ওরা একটা পড়ার হ্যাবিটের দরকার আছে, আর আমারও একটু চেঞ্জেস আনানো দরকার আছে। ওকেও পড়াতে বসাতে হবে, এই ব্যাপারটা আমার মধ্যেও আসাটা দরকার খুব ভালোভাবে। তো ওর জন্যই আমি ঠিক করেছি আজকে থেকে স্কুল থেকে আসার পর ও ফ্রেশ হয়ে ফল খাবে বা যা খাবে, তার সাথে আধা ঘন্টা পড়া করবে বা 15 মিনিট একটু পড়বে। এটা বন্দনা দিয়েছিল, এই ব্যাগটা আমি ওর কাজেই লাগাই, ওর এই পেন্সিল ক্রেয়নস এগুলো রেখে দিই না। চলো চলো, ঘেমে গেছো? আচ্ছা, ব্যালেন্স করে এনেছে না। আর এই যে ম্যাডামের ওয়াটারমেলন, না মুখে একটা দিয়ে দাও, দেখি দেখি, আমারও আছে। না পড়ো। মানে এ লেখার প্রসেসটা উল্টো, ও লিখলো কিন্তু উল্টো করে, আমাদের দিক থেকে সোজা, মানে 3টে দাগ টেনে দিলেই হয়ে গেল। এই যে এটা আমার, নাও।
ম্যাডাম টক ডাল দিয়ে মেখে দিয়েছি, উচ্ছে দিয়ে খাচ্ছে। এরপর খাবে হচ্ছে সোয়াবিন দিয়ে। টক ডালটা খুব ভালো হয়েছে আর খুব ভালো লাগে, যদিও বা আরো গরম পড়লে বেশি ভালো লাগবে। এই যে ভাত আর সোয়াবিন। আমটা মুখে দিচ্ছি, পুরো টক একদম ভরে উঠছে। মোটামুটি একটা শেষ হতে চলো, আর একটা আছে। আর এই যে আমাদের জন্য একটু বানিয়ে নিচ্ছি। এটা আমাদের বলে তেলটা একটু বেশিই পড়ে গেল, বড় একটা। একটু সস দেব। মেয়ের সাথে সাথে তোমারও কিন্তু সন্ধ্যার টিফিন মোটামুটি খারাপ যাচ্ছে না, ঠিক আছে? পুষ্টিকর খাবার, তাও আবার। আমাদের বাড়ি থেকে বেশ কিছুদিন ধরে একটা অস্বাভাবিক আওয়াজ আসছিল, গ গ। তো অনেকক্ষণ টাইম পর পর আওয়াজটা আসছিল, বাট আজকে সন্ধ্যাবেলাতেই দেখি মানে ঘন ঘন গ গ। এবার আমরা বুঝে উঠতে পারছিলাম না যে এই আওয়াজটা আসছে কোথা থেকে, বিভৎস একটা আওয়াজ ঘরের মধ্যে হচ্ছে কোথা থেকে। বাইরেও দেখলাম কোথাও না, বুঝতে পারছিলাম না। আমি ব্যাপারটাতে তো পাত্তাও দিইনি, বাট দেখলাম যে না, এবার দেখা দরকার। তো ওকে বললাম, ও তখন বলছে পাওয়ার ব্যাংক দুটো আছে। তো অনেক ক্ষেত্রে পাওয়ার ব্যাংকে চার্জ না থাকলে এই জিনিসটা হয়। মেয়ের খেলনার ওখানে পাওয়ার ব্যাংকটা থাকে। তো ও কি করেছে, প্রথমে ওই ড্রয়ারটা টেনেছে। এবার ওর দেখা মানে তো জানেই, টেনে দুটো খেলনা এপার ওপার করে আবার ড্রয়ার বন্ধ করে দিয়েছে, মানে ওর খোঁজা হয়ে গেল এত খেলনার মাঝে। তারপরও ওই পাশের ড্রয়ারটা টেনেছে, ওইটাকে খুঁজতে যাবে। আমি তো জানি এই ড্রয়ারেই আছে বলে ওইটা যেই টেনেছে, ওর আঙুলটা এইখানটাতে করে ছিল, এক বাড়ি খেয়েছে। কোথায়? এইখানে বেশি ভালো একটু লেগেছে, এইখানটাতে করে লেগেছে একটুখানি, সরি। কিন্তু আলটিমেটলি দুটো পাওয়ার ব্যাংক ওখান থেকেই পেয়েছি। এর জন্য বলে একটু মন দিয়ে খুঁজতে হয়। তবে এখনো পর্যন্ত আওয়াজটা কোথা থেকে হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না, কারণ পাওয়ার ব্যাংক দুটো বার করার পর থেকে আর আওয়াজ হচ্ছে না। দুটো পাওয়ার ব্যাংক এখন দেখা যাক, সামনেই রয়েছে। আজকাল আওয়াজ তো হবেই, যেহেতু প্রতিদিন আওয়াজ হয়, হট করে তার আওয়াজ হওয়া বন্ধ হয়ে যাবে না। দেখা যাক। না ভূত ভূত, চলো। ম্যাডাম এই স্টিকার বুকটা এখন করতে খুব ইন্টারেস্টেড। কে ফর কাইট, ক্যাঙ্গারু এইগুলো করছে আর স্টিকার মারছে। না লায়নে বসাও এটা, তাহলে এল দিয়ে এরকম একটা এই যে এল এল, এটা এটা তুমি একটু জানো। লায়ন কোথা থেকে নিচ থেকে, নিচ থেকে ওই দেখো। চুপ কর না, বুঝতে দে। চুপ করবি, পয়সা নিবি চুপ করার জন্য। সন্ধ্যাবেলা গরম গরম চা, একটু বেকারি বিস্কুট টিস্কুট এনো গো, অনেকদিন আনো না। আদ্রাক বালি। আজকে রাতে সিম্পল, শুধু রুটি আর এই যে সোয়াবিন। চলো। এই যে ম্যাডাম অনেকক্ষণ হলো বসে আছেন এখানে, আসুন এবার চলুন ওই ঘরে। গুড ইভিনিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি কালকে ব্লগটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম, তো ঘুম থেকে ওঠার পর এখন এডিটিং করছিলাম, তখন নোটিস করলাম ব্যাপারটা। বাকি যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমি কাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো। আর হ্যাঁ, অবশ্যই আওয়াজটা পাওয়ার ব্যাংক দুটো বার করার পর আর সেভাবে হয়নি, বাট ওর বক্তব্য হচ্ছে আমাদের আশেপাশে কেউ হয়তো কোনো ডিভাইস লাগিয়েছে, সেই ডিভাইসটা থেকে হয়তো গ গ আওয়াজটা হচ্ছে। বাট এখন জানি না, কালকের পর থেকে সেভাবে হয়নি। তো বাকি যদি হয় তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। বাই।